20 ওভারের ক্রিকেটে একাই করলেন 150। ঘরে মাঠে পাঞ্জাবের বোলারদের বিপক্ষে মেতেছিলেন ছেলে খেলায়। ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে নিজের নামটাই নতুন করে লিখলেন উইকেট কিপার ব্যাটার লোকেশ রাহুল। নীতিশ রানাকে সাথে নিয়ে রাহুলের গড়া রেকর্ড জুটিতে ভর করে 265 রানের পাহাড় সম লক্ষ্য দাঁড় করিয়েছে দিল্লি। রান পাহাড় তাড়া করতে নেমে ছেড়ে কথা বলেনি পাঞ্জাবও, লড়াই করেছে চোখে চোখ রেখে। সেখান থেকে ম্যাচের ফলাফল আর খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। আইপিএল এর ইতিহাসে ভারতীয় ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন লোকেশ রাহুল। 20 ওভারের খেলায় একাই করলেন 152 রান। আর রাহুলের এই ইনিংসে ভর করে নিজেদের ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিপক্ষে 264 রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে দিল্লি ক্যাপিটালস। এদিন টস ভাগ্যতা পক্ষে যায় দিল্লি ক্যাপিটালস এর অধিনায়ক আকসার প্যাটেলের। সিদ্ধান্ত নেন আগে ব্যাট করার। ব্যাট হাতে শুরুটাও বেশ দারুণই করেছিল দিল্লির দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও লোকেশ রাহুল। তবে ইনিংসের তৃতীয় ওভারেই বিদায় নিতে হয় নিসাঙ্কাকে। আর্শদীপের বলে প্রভসিমরন সিংকে ক্যাচ দিয়ে বিদায় নেন লঙ্কান এই ব্যাটার। এরপরের পুরো গল্পটাই লিখেছেন লোকেশ রাহুল ও নীতিশ রানা। দুজনে মিলে পাঞ্জাবের বোলারদের সাথে মেতে ওঠেন ছেলে খেলায়। একের পর এক 4 ছক্কায় পাওয়ার প্লেতে দলের সংগ্রহ নিয়ে যায় 1 উইকেট হারিয়ে 68তে। পাওয়ার প্লের পর অবশ্য রানের চাকায় কিছুটা লাগাম টেনে ধরে পাঞ্জাব। এরই মাঝে 10ম ওভারে অর্ধশতকের দেখা পেয়ে যান লোকেশ রাহুল। 26 বলে পূর্ণ করেন ব্যক্তিগত 50। সেই একই ওভারে দলীয় শতকে পৌঁছে যায় স্বাগতিকেরা। আর এরপরই রান তোলার গতি আরো বাড়িয়ে দেয় এই দুই ব্যাটার। ইনিংসের 12তম ওভারে জাভিয়ার বাটলেটের 1 ওভারে 4টি 4 ও 2টি ছক্কায় 28 রান তুলে নেন রানা। সেই সাথে 29 বলে পৌঁছে যান ব্যক্তিগত 50। এরপর লোকেশ রাহুলের ঝড় থেকে বাঁচতে পারেননি আর্শদীপ সিংও। 3 4 ও 1 ছক্কায় তুলে নেন 20 রান। ইনিংসের 15তম ওভারে ব্যক্তিগত শতকেও পৌঁছান রাহুল। 26 বলে অর্ধশতক হাঁকানো এই ব্যাটার 47 বলে পূর্ণ করেন নিজের শতক। পরের ওভারে বৈশাখের বলে 3 ছক্কা আর 1 চারে 24 রান তুলে নেন রাহুল। সেই সাথে দলীয় 200তেও পৌঁছে যায় দিল্লি। অপর প্রান্ত থেকে নীতিশ রানাও যেন থামার নাম নিচ্ছিলেন না। একের পর এক 4 ছক্কায় তিনিও এগোচ্ছিলেন শতকের দিকে। তবে ইনিংসের 19তম ওভারে ফিরে যান বার্টলেটের বলে। শ্রেয়াস আইয়ারকে মিড অফে ক্যাচ দিয়ে ফেরার আগে এই ব্যাটারের ব্যাটে রান আসে 44 বলে 91। আর তাতে করে ভেঙে যায় রাহুল ও রানার 220 রানের জুটি, যা কিনা আবার আইপিএল এর ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। অন্যদিকে রাহুল তখনও ছিলেন অপরাজিত এবং ইনিংসের 20তম ওভারে 1 4 মেরে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে 150 রানের মাইলফলক স্পর্শ করেছেন এই ব্যাটার। শেষ পর্যন্ত 152 রানে অপরাজিত থাকেন রাহুল এবং দিল্লির সংগ্রহ দ্বারায় 2 উইকেট হারিয়ে 264 রান। 264 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড় শুরু পায় পাঞ্জাব কিংসও। ব্যাট হাতে ঝড় তোলেন পাঞ্জাবের দুই ওপেনার প্রভসিমরন সিং ও প্রিয়াংশ আরিয়া। প্রথম বল থেকেই 4 ছক্কার ফুলঝুরিতে ইনিংসের তৃতীয় ওভারেই দলের রান পার করে ফেলেন এই দুই ব্যাটার। পুরো পাওয়ার প্লে জুড়েই ঝড় ব্যাটিং করা পাঞ্জাব দলীয় শতকে পৌঁছে যায় ইনিংসের 6ষ্ঠ ওভারেই। সেই একই ওভারে মুকেশ কুমারের বলে 6টি 4 হাঁকান প্রভসিমরন। সেই সাথে মাত্র 18 বলে পূর্ণ করেন ব্যক্তিগত 50। পাওয়ার প্লেতেই পাঞ্জাবের সংগ্রহ দ্বারায় বিনা উইকেটে 116 রান। তবে এরপরই ম্যাচে ফেরে দিল্লি। আকসার ও কুলদীপের স্পিন জাদুতে দ্রুতই 3 উইকেট হারিয়ে ফেলে টেবিল টপাররা। এরপর মিডল অর্ডারের দৃঢ়তায় দিল্লিকে চেপে ধরে পাঞ্জাব। রান পাহাড় টপকে নিশ্চিত করে নিজেদের জয়।